প্রথমে কাঁচামালটা যখন আসার পরে যে ড্রামে ঢোকানো হয় সেটার নাম হচ্ছে সকিং ড্রাম। সকিং ড্রামে আপনার 48 ঘন্টা এটা প্রসেস হয়। প্রথম দিন হচ্ছে সকিং, তারপর দিন হচ্ছে লাইভিং। সকিং এবং লাইভিং করার পরে মালটা বের করার পরে ফ্লাশিং, মানে মালের যে এক্সট্রা চবড়িগুলো থাকে এটা ফ্লাশিং নামে একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে এক্সট্রা চবড়িগুলো কেটে ফেলে দেয়। আর চামড়া যেটা থাকে সেটা আবার আর একটা ড্রামে ঢোকায়, এটার নাম হচ্ছে ব্লু ড্রাম, ওয়েট ব্লু ড্রাম। ওয়েট ব্লু মানে চামড়াটাকে প্রসেস করে ফেলা। লবণযুক্ত কাঁচামাল থেকে চামড়াটাকে যখন ওয়েট ব্লুতে যায় তখন ফার্স্ট স্টেপ শেষ, প্রসেস কমপ্লিট, চামড়াটাকে টোটাল কেমিক্যাল খাওয়ানো শেষ। সেই চামড়া আপনি লং টাইম প্রসেস করে রেখে দিতে পারেন। যখন আমাদের বিদেশ থেকে অর্ডার আসে, আমার অর্ডার উপর ভিত্তি করে ওই লাডের উপরে লাইট ঝুলাই ওটা আমার যে অর্ডার থাকে, যদি এবিড অর্ডার থাকে এবিড চামড়াগুলো সংরক্ষণ করি, যদি এবিসিডি অর্ডার থাকে এবিসিডি অর্ডার চামড়াগুলো সংরক্ষণ করি। আর যে চামড়াটা বাদ, মানে চামড়ার বিভিন্ন ধরনের সমস্যা থাকলে, যেমন লবণের খাওয়া থাকলে, চামড়ার যে পচা থাকে, চামড়া যদি করোনা মানে বিভিন্ন ফুটা থাকে, হ্যাঁ, যে চামড়াটা আমার এক্সপোর্টে চলবে না সোজা কথা, সেই চামড়াটা আউট করে দিই আমরা বাদ। আমাদের বিক্রিটা আসলে বর্তমানে চায়নাদের সাথে বেশি, যেহেতু ওদের সাথে 95% বিজনেস, ওরা ওদের মতো মনোপলি ব্যবসা করে। ইচ্ছা করলে চামড়া নেয়, ইচ্ছা করলে চামড়া নেয় না। সেক্ষেত্রে দেখা যায় ক্রয় এবং বিক্রয়ের সাথে ব্যালেন্স নাই। ম্যাক্সিমাম ট্যানারির পিঠ দেয়ালে ঠেকা, তারা ব্যবসা করতেছে করার জন্য, বাঁচার জন্য, বিজনেস করার জন্য ব্যবসা করতেছে না, প্রফিট হচ্ছে না, কিন্তু টিকে থাকার জন্য টুকটাক কিছু করতেছে। এটা হলো আপনার হাইড্রোলিক পেলেট মেশিন, না আয়রন করা হয়। আমরা যেরকম জামা কাপড় আয়রন করি না, এভাবে আপনি আয়রন করা হয়। আয়রনটা করলে সুবিধা কি, মালটা আপনার ভাঁজ থাকে, ওই ভাঁজটা আপনার ফ্ল্যাট করে দেয়, পড়ার কোনো সম্ভাবনা নাই। হিটার সিস্টেম, হিটারের মাধ্যমে মালটারে আমরা মানে যতটুকু হিট প্রেসার লাগবো আমরা ততটুকুই দিই। ভাইয়াররা চায় ভালো চামড়াটা ফ্ল্যাট থাকলে, ওরা এটা দেখা পছন্দ করে। প্লেট না করা পর্যন্ত ওরা মালটা বাইরে পাঠাইবো না। আমাদের এটা মিনিটে আপনার 2টা হয়, ঘন্টায় 100 হয়। আমরা এটার সময় খেয়াল রাখি যে চামড়াটা কোনো ভাঁজ আসেনি। অনেক সময় হাত ভিতরে থাকে, তখন যদি এটা উঠা যায় তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। এটা আপনার সবকিছু আমার হাতেই। এখন আমি এটা কালারটা সেপারেট করতেছি। সাধারণত 2-3টা ভাগ হয়, কিন্তু এটা তো ফিনিশ করার হইব, তো এই কারণে এটা টনের উপরে ডিভাইডেড করে দিতেছি, যাতে যে ফিনিশ করবো ফিনিশ টেকনিশিয়ানের যাতে সুবিধা হয়। কারণ আপনি যখন টনটা ঠিক রাখবেন তখন আপনার ফিনিশের জন্য সুবিধা হবে। ওয়েটগুলো সিলেকশন করি, তারপর হলো গিয়ে আপনার ক্রাশটা সিলেকশন করি, মানে টিবিং থেকে শুরু করে কাটিং যা আছে, এরপর গ্রেডিংটা করি। গ্রেডিংটা করা হয় আসলে চামড়ার কোয়ালিটির উপরে, কোন কোয়ালিটিটা কতটুকু মেনটেন হয়ে থাকে। এখানে A to H পর্যন্ত থাকে, তারপর একটা আছে নরম গ্রেড, সেটা পার্সেন্টেজ হিসাবে করে একটা কাজ করা হয়। ধরেন এটা H এর মাল, কাটার কারণে না, মাল কাটলে আবার আনসাইজ হয়ে যায়, তখন আবার ওটা কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। যেমন এখানে অনেকগুলো ঘামাচির মতন আমাদের শরীরে যে ঘামাচিটা ওঠে না, একজাক্টলি মানুষের যে সমস্ত রোগ হয় সেম গরুরও হয়, মানে ক্যান্সার থেকে শুরু করে যাবতীয় যায়। যেমন আমাদের ঘামাচি হয় না, গরুর যে ঘামাচিটা হয়, এটা পুরো মালটাও জুড়ে আছে, এই জন্য এটা 8 নম্বর গ্রেড। এইভাবে দেখে আমরা ওটাতে কোয়ান্টিটি করি। ছেঁড়া ফাটা থাকে ওটাতে সমস্যা না, কিন্তু যখন বেশি ছেঁড়া ফাটা হয়ে যায় তখন এটা বাদ হয়ে যায়। এটা আমাদের লোকাল মার্কেটের জন্য প্রযোজ্য হয়ে যায়। গার্মেন্টসে বলে কিউসি ম্যান, তারা কোয়ালিটি কন্ট্রোলটা করে, যেটা আমরা ঠিক একই জিনিসটাই করি। আমরা ইনস্পেকশন না করলে দেখা যায় ওই জিনিসটা বাইরে হয় না। আমাদের ইনস্পেকশনের পরে ভাইয়ার এটা আপনার রিকোয়ারমেন্ট করে।